আজ আমরা একটা খুব মিষ্টি ছোট্ট কবিতার জগতে ঘুরে আসি চলুন, যার নাম খোকনের ছোট্ট জগৎ। এই কবিতাটা শুনলে না একদম শৈশবের সেই সহজ সরল দিনগুলোর কথা মনে পড়ে যায়। আচ্ছা, একটা আম কেনা এটার এমন কি কঠিন কাজ হতে পারে বলুন তো? কিন্তু আমাদের ছোট্ট বন্ধু খোকনের জন্য এই সাধারণ কাজটাই একটা বিরাট অভিযানে পরিণত হয়েছিল। আসুন দেখি ঠিক কি ঘটেছিল ওর সাথে। গল্পের শুরুতেই আমাদের দেখা হয় খোকনের সাথে, আর আমরা জানতে পারি ওর তখন একটাই মেশিনটা খুব সাধারণ হলেও খোকনের কাছে কিন্তু সেটাই ছিল ওই মুহূর্তের সবচেয়ে জরুরি কাজ। কবিতার শুরুটা কি যে সহজ আর সুন্দর। একটা ছোট্ট ছেলে খোকন বুক ভরা আশা নিয়ে বাজারের দিকে চলেছে। ওর মাথায় তখন একটাই চিন্তা ঘুরছে, একটাই স্বপ্ন, একটা পাকা মিষ্টি আম কিনতেই হবে। একবার ভাবুন তো, খোকনের মাথায় তখন আর কিচ্ছুটি নেই, পুরো দুনিয়া একদিকে আর ওর সেই পাকা মিষ্টি আমটা আরেকদিকে। বাচ্চাদের মনের এই যে একাগ্রতা, একটা ছোট্ট জিনিসের জন্য সবকিছু ভুলে যাওয়া, এটাই তোদের জগতের সবচেয়ে সুন্দর ব্যাপার। কিন্তু গল্পটা এত সহজ সরল হলে তো আর মজা থাকতো না, তাই না? খোকনের এই ছোট্ট অভিযানেও একটা বড় বাধা আসতে চলেছে। আর মজার কথা কি জানেন? সেই বাধাটা আসছে ওর নিজের পকেট থেকেই। খোকন তো মনের আনন্দে বাজারের দিকে এগিয়ে যাচ্ছে, আম কেনার স্বপ্ন দেখছে। কিন্তু হঠাৎ করে এমন একটা কিছু হলো যা সব হিসেব ওলটপালট করে দিল। কি হতে পারে বলুন তো? আর ঠিক তাই, তার ছোট্ট পকেট থেকে আমের দামটা পয়সাটা টুপ করে রাস্তায় পড়ে গেল। ভাবা যায়, একটা বাচ্চার কাছে এর চেয়ে বড় সর্বনাশ আর কি হতে পারে? ওর আমের স্বপ্নটা যেন এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। টাকাটা তো হারালো, কিন্তু এরপর খোকন যা করল সেটা আরও মজার। ওর দুঃখটা খুব তাড়াতাড়ি একটা এমন অদ্ভুত দাবিতে বদলে গেল যা ওর আগের লক্ষ্যের থেকে একদমই আলাদা। বাচ্চাদের মন তো এমনই হয়, তাই না? যখন খুব দুঃখ হয় বা রাগ হয় তখন তাদের পুরো দুনিয়াটাই যেন বদলে যায়। আম না পাওয়ার দুঃখে খোকনের চাওয়াটাও একেবারে পাল্টে গেল। ভাবুন তো একবার, একটু আগেও যে খোকন একটা মিষ্টি আমের জন্য পাগল ছিল, সেই খোকনই এখন দুঃখে অভিমানে কি চাইতে শুরু করল জানেন? সে নাকি আম খাবে না, খাবে বেগুন ভাজার ঝোল। কি অদ্ভুত আবদার, তাই না? এটাই হলো শিশুর অভিমানী যুক্তি, যেখানে কোনো হিসাব নিকেশ নেই, আছে শুধু আবেগ। কিন্তু খোকনের এই মন খারাপ বেশিক্ষণ থাকল না, কারণ ঠিক তখনই ওর চোখে এমন একটা জিনিস পড়ল যা ওর সব দুঃখ এক মুহূর্তে ভুলিয়ে দিল। ওর সব রাগ, সব অভিমান, আমের জন্য সব দুঃখ, সব যেন এক নিমেষে হাওয়া হয়ে গেল। এমন একটা কিছু ওর মনোযোগ কেড়ে নিল, যার কাছে আমের দুঃখটা খুবই তুচ্ছ হয়ে গেল। কি এমন দেখল সে? একটা ছোট্ট পিঁপড়ে। মাটিতে হেঁটে চলা একটা সাধারণ পিঁপড়েকে দেখেই খোকন তার সব মন খারাপ ভুলে গেল। ওর মনোযোগটা পুরোপুরি ওই ছোট্ট প্রাণীটার দিকে চলে গেল, আরও সেটার দিকে হাত বাড়িয়ে দিল। কোথায় গেল সেই আম না পাওয়ার দুঃখ, কোথায় গেল বেগুন ভাজার ঝোলের বায়না? সব উধাও। একটা ছোট্ট পিঁপড়ের জগৎটাই ওর কাছে তখন অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠল। ওর জীবনের বিপর্যয়টা এক মুহূর্তেই একটা নতুন আবিষ্কারের আনন্দে পরিণত হল। তো এই যে ছোট্ট একটা মিষ্টি কবিতা, এর থেকে আমরা আসলে কি শিখতে পারি? এর সহজ কথার পেছনে কিন্তু খুব সুন্দর কিছু ভাবনা লুকিয়ে আছে। প্রথমেই বোঝা যায় বাচ্চাদের মনটা কত সহজ সরল। ওদের আনন্দ বা দুঃখ কোনোটার জন্যই খুব বড় কারণ লাগে না। আর দ্বিতীয়টা হলো, দুঃখ কিন্তু বেশিক্ষণ থাকে না, একটা নতুন আকর্ষণ পেলেই পুরনো দুঃখটা মন থেকে চলে যায়। আর সবচেয়ে বড় যে কথাটা, তা হলো আসল আনন্দ কিন্তু লুকিয়ে থাকে খুব ছোট ছোট জিনিসের মধ্যে। খোকনের গল্পটা তো তারই প্রমাণ। এই গল্পটা শেষ করার আগে একটা কথা ভাবুন তো, খোকনের মন ভালো করে দিয়েছিল একটা ছোট্ট পিঁপড়ে। আমাদের জীবনেও তো এমন কত ছোট ছোট জিনিস ছড়িয়ে আছে যা হয়তো ব্যস্ততার মধ্যে আমাদের চোখে পড়ে না। কোনটা দেখলে আমাদেরও মনটা খোকনের মতো ভালো হয়ে যায়? একটু ভেবে দেখার মতো, তাই না?